আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবা সম্পর্কে স্পষ্ট করে জানাচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমার মা বাবা তোমার জন্য রহমত, তোমার মা বাবা তোমার জন্য গজব। কি জন্য বললাম জানার দরকার আছে না নাই? জোরে কোন, জানবেন না? কারা কারা হাত তোলেন? কেউ কিন্তু হাত ওঠান নাই, সবাই জানতে চাচ্ছেন। আমি বলতেছিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন, আমাকে ভয় করো। এখানে যদিও ভয় করার কথা বলা হয় নাই, আমার ইবাদত করো। ভয় না করলে ইবাদত করবেন আপনি কেমনে? ভয় করা লাগবে না আল্লাহকে? আল্লাহকে ভয় করবেন না? আল্লাহকে ভয় করা না করলে তো আপনি ইবাদত করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আমাকে ভয় করো এবং আমার ইবাদত করো। ভয় করে ইবাদত করো। যদি ভয়ের কথা খুব শব্দ এখানে আসে নাই, তারপরও আমাকে কথাটা ডিসপ্লে করতে হচ্ছে। একমাত্র আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত তুমি করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো আচরণ করে যাও। তোমার কথা শুনে যেন তোমার মা বাবা আচরণ শব্দটাও যেন না করে। যদি তোমার জন্য তোমার মা বাবা আচরণ শব্দটাও করে, আর ওই মা বাবা যদি আল্লাহর দরবারে একবার ফরিয়াদ করে বদদোয়া দিয়ে দেয়, সমস্ত দোয়াগুলো মঞ্জুর হয়ে যাবে না, কেন আল্লাহর দরবারে মা বাবার দোয়া কবুল হয়ে যাবে সাথে সাথেই। প্রিয় ভাইয়েরা আমার, তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বলেন কয়জন? জোরে কন, শুনবেন। এই বছর না আগামী বছর? শেষ করে দিচ্ছেন। এক নম্বরে মা বাবার দোয়া আল্লাহর দরবারে মিস হয় না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। বদদোয়াও কবুল হয়ে যায়, দোয়াও কবুল হয়ে যায়। দুই নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নাম্বার তিন, যে ব্যক্তি একবারে মাজলুম, মাজলুম বোঝেন, যে জুলুমের শিকার, যে ব্যক্তি মাজলুম, এই জুলুমের শিকারকারী ব্যক্তি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওই দোয়া আল্লাহর দরবারে মিস হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সমাজের মধ্যে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, বর্তমান সমাজের মধ্যে যারা আলেম আছে, ওলামা আছে, তারাই নির্যাতিত বেশি। আলেম ওলামারাই নির্যাতিত বেশি। এই কারণে বললাম, আলেম ওলামারা কোরআন থেকে সঠিক কথাগুলো যখন তুলে ধরে, এই কথা বলতে গেলে যখন সংসদ পর্যন্ত চলে যায়, তখন তারা নির্যাতিত হয়। আমি কি ভুল কইতেছি? হ্যাঁ, ভুল কইতেছি? আরে আলেম ওলামাদেরকেই সরাসরি ডাইরেক্ট হিট করেও কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। আর আলেম ওলামাকে আমরা কটাক্ষ করে কথা বলি না, এটা করব না, এটা কথা করা যাবে? করা যাবে। এটা যদি না করা যায়, মা বাবাকে তো কষ্ট দেওয়া যাবে, মা বাবার উপর তো সোরা ধরা যাবে নাকি? পিস্তল ধরা যাবে, বিষ আনে বিষ কিনে যাবে, খাওয়া যাবে, করা যাবে? তাহলে কি বললো এখানে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে ইহসান স্বরূপ কথা বলো, যাতে করে তোমার মা বাবা তোমার কথা শুনে যেন আচরণ শব্দটা না পায়।
পীর ভাইরা আমার, কথাটা কেন আসলো সেটাও আমি আপনাদের মধ্যে ফাইন্ড আউট করি। এখানে আমি একটা কথা মনে পড়লো, সেজন্য আমি কথাটা নিয়ে আসলাম। আমার এলাকায় একটা ছোট ছেলে মাদকে আসক্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? তো সে তার মাকে বাবাকে এনি টাইমের মধ্যে খুন করতে যাচ্ছে। যাই হোক, সেই বাচ্চাটা ধরেন এইরকম বয়স হবে, সেই ছেলেটা তার মা বাবা আমার হাতে তুলে দিয়ে বলতেছে, বাবা কিভাবে কন্ট্রোল করা যায়, ওকে কন্ট্রোল করো। আসলে তো মাদকে আসক্ত থাকলে সে কন্ট্রোল সহজে হবে না। হবে, মাদক এমন একটা ব্যাধির নাম, যে মাদকে আসক্ত হয়ে গেছে সে কাউকে খুন করতে দ্বিধাবোধ করে না। প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, আবার মনে করিলেন না হুজুর আপনার এলাকার কথা আমার এলাকায় বললেন কেন। বলার উদ্দেশ্য আছে, আমার এলাকার মধ্যে হয়েছে একটা ঘটনা, দুইটা ঘটনা, বা পাঁচটা ঘটনা, বা চারটা ঘটনা, তা আপনার এলাকার মনে হয় নাই? নাই? আছে, অবশ্যই আছে। আপনি পিছনে চলে যান, মসজিদের পিছনে চলে যান, আমার স্বচক্ষে দেখা আপনার এই সমাজের এই মানুষ গাঁজায় আসক্ত হয়ে গেছে, ঠিক কিনা? আমি স্বচক্ষে দেখেছি। এখন আপনি বলতে পারবেন না হুজুর আপনার এলাকার কথা বললেন কেন? আমি দেখেছি, নাম বলবো না। প্রিয় ভাইরা আমার, রাগ করার কোনো প্রয়োজন নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার মা বাবার সঙ্গে তোমরা এমন আচরণ করবে, আমি আগেই বলেছি, তোমার মা বাবা যখন বলো বৃদ্ধ বয়স্ক হয়ে যায়, তাদের সঙ্গে তুমি যখন ছোট্ট ছিলে, তখন তোমার মা বাবা তোমাকে যেমন লালন পালন করেছে, আজকে তোমার মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, তাকে তুমি কটাক্ষ করে কথা বলো না। কথা কি আমার না আল্লাহর? আল্লাহর কথা। প্রিয় ভাইরা আমার, মা বাবাকে কটাক্ষ করে কথা বলো না। এই কথা এই জন্য আমরা বলি, রব্বির হাদিয়াতুল বলি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, ছোট্টবেলায় আমার মা বাবা আমাকে যেমন করে লালন পালন করেছিল, ঠিক তেমনই তুমি আল্লাহ আমার মা বাবাকে তুমি আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে দেখে রাখো। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার কথা আপনারা সবাই বুঝেছেন না বুঝেন নাই? আস্তে কবেন না, বুঝেছেন না বোঝেন নাই? যদি বুঝে থাকেন ভালো কথা, না বুঝলে আরো ভালো কথা। প্রিয় ভাইরা আমার, মা বাবার খেদমত করব তো সবাই রাজি আছেন? কারা কারা আল্লাহকে দেখান, দুই হাত তুলে। আমার মা বাবা বাঁচে আছে ভাই, হাত নামান। এখানে তাকবীর দেওয়া জায়গা নয় তো, তাকবীর দেওয়া যাবে না? দেওয়া যাবে, বড় হইতো আর দেওয়া যেত।